ভিতরে ফুৎকার দিবি। ইসরাফিল যেই না ফুৎকার লাগাবে তামাম দুনিয়া ধ্বংস হবে। কেমন করে মুসলমান? কেউ মাতাকবি করবে, কেউ বাজাবে কাজে, কেউ বাজাবে অফিসে, কেউ বা খানা খাবে, গর্ভবতী মা বাচ্চা প্রসব করবে। এমন অবস্থায় কিয়ামত সংঘটিত হবে যেই না ইসরাফিলের বাঁশির আওয়াজের সঙ্গে সঙ্গে মানুষগুলা বেহুশ হয়ে যাবে, সবাই জমিনে লুটিয়ে পড়বে, প্রাণ ত্যাগ করবে। তামাম দুনিয়াটা তোলার মতো উড়তে থাকবে, সব ধ্বংস হবে, সবগুলা মাটির সাথে মিশে যাবে, ঢেউয়ের মতো সবগুলা ভাসতে থাকবে, আল্লাহর ঘরগুলা ভাসতে থাকবে উপরে। কিয়ামত সংঘটিত হয়ে গেল। সবাই যখন শেষ, আল্লাহ তাআলা আজরাইলকে ডাকতে বলবে, আজরাইল এই দুনিয়াতে কি আর কোনো প্রাণ আছে? আল্লাহকে ডাকতে বলবে, আল্লাহ গো সবগুলা নিজে খাতে ধ্বংস করেছে, শেষ করেছে, আর কেউ নাই। আল্লাহ ডাকতে বলবে, আবার যা রে, আর কি কোনো প্রাণ আছে নি? আবার চুপ করতে দেখবে আর একটা প্রাণ নাই। আজরাইল আল্লাহর দরবারে হাজিরা দিয়া আল্লাহ তাআলাকে ডাকতে বলবে, মাবুদ গো এখন আমি আর আপনি ছাড়া আর কেউ নাই। আল্লাহ তাআলা ডাকতে বলে, আজরাইল এখন নিজের জানটা নিজের হাতে কবজ করো। আজরাইল তখন আল্লাহকে ডাকতে বলবে, আল্লাহ গো আগে যদি জানতাম আমার জানটা আমার নিজে হাতে কবজ করতে হবে, আল্লাহ গো এত নিষ্ঠুর কাজ আমি হাতে নিতাম না। আইরে বলি এত কষ্ট, এত কষ্ট যন্ত্রণা আমি তো নিজে হাতে করে জান কবজ করেছি, আমি ভালো জানি। আল্লাহ গো কিচ্ছু করার নেই, এটা তো তোমার হুকুম, আমারে পালন করতে হবে। আল্লাহ তাআলার হুকুমে আজরাইল নিজের প্রাণটা কেড়ে নিবে, আর তো কেউ নাই। আল্লাহ তাআলা ওই দিন সিংহাসনে ঘোষণা দিবেন, কে আছো কোথায়? রাজা বাদশারা কোথায়? ক্ষমতারদা কোথায়? কে কোথায় আছো? তোমরা দাঁড়াও। চতুর্দিকে আল্লাহ তাআলা আওয়াজ, মালিকের গম্ভীর জজ, কোথায় থেকে কোন আওয়াজ নেই। চতুর্দিকে নিশ্চুপ, চতুর্দিকে নিশ্চুপ, কোনো আওয়াজ নেই। সবাই মারা গেছে, আর কারো আওয়াজ নেই, আর কোনো গর্জন নাই, কোনো ক্ষমতার অহংকার নাই, সবাই শেষ হয়ে গেছে। আল্লাহ তাআলা ওই দিনকে ইসরাফিলকে আবার জীবিত করবেন। করার পর আল্লাহ তাআলা ডাকতে বলবে, আবার ফুৎকার দাও, আবার ফুৎকার দেওয়া হবে। সব মানুষগুলা নিজের নিজের জায়গা থেকে দাঁড়ায় যাবে, সবাই উলঙ্গ। সবাই দাঁড়ায় যাওয়ার পর সবাই আসমানের উপরের দিকে তাকায়া, আল্লাহর দিকে তাকায়া সবাই বলবে, ইয়া নফসি, ইয়া নফসি, আমার কি হবে, আবার কি হবে? সবাই এমন চিৎকার করবে, কলিজাটা শুকায় যাবে পানির জন্য। আল্লাহ তাআলা সূর্যকে মাথার আধা দুপুরে নামায়া 12টা মুখ খুলে দেবে। গরমের তাপে প্রচন্ড গরম, এমনিতেই স্বাভাবিক গরম আমাদের সহ্য হয় না। সূর্যটা কত উপরে অবস্থান রে মুসলমান, কিন্তু ওই দিন আল্লাহ তাআলা সূর্যকে ডাকতে বলবেন, সূর্য রে তুই আধা দুপুর থেকে 12টা মুখ খুলে দে। আল্লাহু আকবার জোরে বলেন। সূর্য তোর 12টা মুখ তুই খুলে দে রে সূর্য। সূর্যটা তার 12টা মুখ খুলে দিয়ে তাপ দিতে থাকবে। সূর্যের এত তাপ, সূর্যের তাপের কারণে জমিনটা পুড়ে তামা হয়ে যাবে। মানুষগুলা পাগলের মতো দৌড়াইতে থাকবে, ছোটাছুটি করবে, কলিজা শুকিয়ে যাবে পানির কারণে। আল্লাহর নবী পয়গম্বর উনি চিৎকার করবে, দৌড়াইতে দৌড়াইতে উম্মতের জন্য উনি দৌড়াদৌড়ি করবেন। কারণ জাহান্নাম উম্মতদেরকে, গুনাহগার উম্মতদেরকে ধরে ধরে জাহান্নামের দিকে নিয়ে যায়, গ্রাস করতেছে। আল্লাহর নবী দেখে সহ্য করতে পারবে না। আল্লাহর পয়গম্বর আল্লাহ তাআলার আরশে আজিমে ধরে সিজদা দিয়ে কান্না করবে, আর ডাকতে বলবে, হে মালিক তুমি কিছু করো, আমার গুনাহগার উম্মতেরা তো তারা বিপদে আছে। আল্লাহর নবী আরশে আজিমের পায়ে জড়িয়ে ধরে কান্না শুরু করে দেবে। আল্লাহ নবীর কান্নার আওয়াজ বাড়তে থাকে, বাড়তে থাকে। আল্লাহ নবী কাঁদতেছে। আল্লাহ তাআলা পয়গম্বরকে ডাকতে বলে, পয়গম্বর
আপনার মাথা উঠান, কান্না করবেন না। আপনার চোখের পানি আমি আল্লাহ সহ্য করতে পারি না, কারণ আমি আল্লাহ দুনিয়াতে আপনারে বড় কষ্ট দিয়েছি। তায়েফের ময়দানে